নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু সুভাষ काही नेता म्हणाल की नेता नाही की नेता এ দেশটা জাপান জার্মানি স্বাধীন করে দিয়েছে নাকি? আমি এটা বলেছি, যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হইতো এমন যদি রেকর্ড আমি পাইতাম তাহলে নেতাজি কেন আমি ভগবান বলে তাকে মানতাম। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনিচ্ছাকৃত বক্তব্য, অনিচ্ছাকৃত নাকি ইচ্ছে করে করেছিলেন? একবার না, লাগাতার নেতাজির সম্পর্কে উল্টো পাল্টা মন্তব্য করে গেছেন প্রকাশ্যে। এমনকি ওনাকে যখন এইসব নিয়ে বলা হচ্ছিল যে আপনি কি বলছেন, ক্ষমা চান, না ক্ষমা চাইব না, যা বলছি ঠিক বলছি, বেশ করছি, এই টাইপের অবস্থান ছিল। আর এখন দেখছি ছোট্ট একটা ক্লিপ উনি ছেড়েছেন, সেখানে বলেছেন অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য যদি কারো কোনো কষ্ট হয়ে থাকে তাহলে, মানে মনে লেগে থাকে, তাহলে ক্ষমা চাইছি। এটা ক্ষমা চাওয়া হচ্ছে? হ্যাঁ, এটা ক্ষমা চাওয়া হচ্ছে? আর এইরকম একটা ছোট্ট ক্লিপে ক্ষমা চাইলেই ক্ষমা হয়ে যাবে? হ্যাঁ, আপনি ইচ্ছে করে লাগাতার বলে গেছেন, নেতাজিকে অসম্মান করে গেছেন, বাঙালির আবেগ, দেশের আবেগকে ধাক্কা দিয়েছেন, আর একটা 17 সেকেন্ডের ছোট্ট একটা ক্লিপে বলে দিচ্ছেন, দেখে দেখে লিখে নিয়ে বসে আমি মানে ক্ষমা প্রার্থী, যদি কারো মনে লেগে থাকে। লাগবে তো বটেই, কারো মনে না, দেশের আবেগ রে বাবা। নেতাজি সুভাষচন্দ্র বসু একটা দলিল, দেশের স্বাধীনতা সংগ্রামে একটা দলিল, একটা ইতিহাস। সেই দলিলকে যারা অস্বীকার করেন, দলিল অস্বীকার করলে যেরকম হয় সেরকমই ব্যবস্থা নেওয়াটা উচিত ইনার বিরুদ্ধেও। যা তা করেছেন, যা তা বলে গেছেন, লাগাতার এখানে দিল্লিতে দাঁড়িয়ে, পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে লাগাতার বলে গেছেন। এখন যখন একটা বিরাট চাপ তৈরি হচ্ছে, গতকাল কি দেখেছেন রাজ্য সরকারের তরফ থেকে ওনার যে ওই যে মমতা ব্যানার্জি যেটা দিয়ে গেছিলেন বঙ্গবিভূষণ, সেই সম্মানটাকে কেড়ে নেওয়া হয়েছে এবং চারিদিকে আরও সব মানে আওয়াজ উঠছে ওনাকে গ্রেপ্তার করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থানটাও কঠোরই আছে, যেহেতু মানে উনি দেখালেন যে ওনার সম্মান কেড়ে নেওয়া এবং আইন মোতাবেক ব্যবস্থা হবে, সেটাও বলা হয়েছে। এবার উনি যেহেতু রাজবংশী সম্প্রদায়ের একজন মুখ, জানি না ওনার কতটা গ্রহণযোগ্যতা এই মুহূর্তে আছে ওখানে, তবুও যেহেতু একটা মুখ, সরকারকে হয়তো একটু ভেবে পা ফেলতে হচ্ছে যে হুট করে বড় অ্যাকশন নিতে গিয়ে যাতে আবার কোনো অশান্তির আগুন না ছড়িয়ে পড়ে। ফলে সেদিকটা দেখে শুনে হয়তো নেবে সরকার, আমারও সেটা বিশ্বাস আছে কোথাও। আর এদিকে বলাও হয়েছিল, মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলাও হয়েছিল, যারা এরকম বলছেন সংযত হন, ক্ষমা চান, বলাও হয়েছিল। তো উনি বেপরোয়া হয়েছিলেন, উনি ক্ষমা চাইবেন না, যা বলেছি বেশ করছে, এই টাইপের একটা অবস্থান ছিল। তো যেই এবার রাজ্য সরকার একটু কড়া অবস্থান নিতে শুরু করেছে, একটা ছোট্ট বার্তা ওর মাধ্যমে দেওয়া হলো যে বঙ্গবিভূষণ যে সম্মান, যদিও সম্মানের গুরুত্ব খুব একটা বেশি ছিল না, তবুও সরকারি স্ট্যাম্প মারা, সেটাকে কেড়ে নেওয়া মানে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালকেই। এবং চারিদিকে সব এফআইআর হচ্ছে, বলা হচ্ছে, গ্রেপ্তারের দাবিটাও খুব জোরালো হচ্ছে। ব্যাস, উনি একেবারে ছোট্ট একটা ক্লিপ করে নিজের ক্ষমা চাইছি এই টাইপের একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন। আমি জানি না সরকার পক্ষ কী করবে, তবে উনি যেভাবে
এই ছোট্ট ক্লিপের মাধ্যমে নিজেকে একেবারে ধোয়া তুলসী পাতা করার চেষ্টা করছেন। এতে আমার মনে হচ্ছে না সেটা হচ্ছে। ইনি যে আগামী দিনেও এইরকম করবেন এবং ওনার এই ক্ষমা চাওয়ার মধ্যে যে একটা ভণ্ডামি আছে, এখানেও যে একটা ঔদ্ধত্য আছে সেটা কিন্তু পরিষ্কার। উনি ওই এফআইআর ধরপাকড় থেকে বাঁচার জন্য হয়তো একটা তাৎক্ষণিক কিছু একটা করলেন, যেহেতু মুখ্যমন্ত্রীর অবস্থান খুব কঠোর উনি হয়তো ফিল করছেন, তো সেই জন্য একটা জাস্ট মানে মুখ রক্ষা বা ওখান থেকে নিজেকে একটু আড়াল করার চেষ্টা, সেই জন্য মানে ছোট্ট একটা ক্লিপ উনি ছেড়েছেন। কিন্তু এই ক্ষমার মধ্যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা অন্তর থেকে অনিচ্ছাকৃত, উনি যেটা বললেন না, অনিচ্ছাকৃত না, উনি ইচ্ছা করে এসব বলেছেন। আর অনিচ্ছাকৃত ভুল ক্ষমা প্রার্থী এই যে কথাগুলো বলছেন, এর মধ্যে না মানে ওনার ইচ্ছেটাই নেই ক্ষমা চাওয়ার, শুধু ভয়ে পিঠ বাঁচাতে বা ওই গ্রেপ্তারি এড়াতে উনি এটা কিছু একটা করে ডাকলেন, বলবেন আমি তো ক্ষমা চেয়েছিলাম। কিন্তু এর মধ্যে এখনও সে ঔদ্ধত্য আছে, ফলে একে কিন্তু সহজে ক্ষমা করে দেওয়াটা উচিত না। তবে আমি শুনছি উনি যতই এদিকে ক্ষমা চান, ওনার বিরুদ্ধে বিভিন্ন থানাতে অভিযোগ হচ্ছে, ফলে আইন মোতাবেক ব্যবস্থা কিন্তু হবে। আর ইনার এত ঔদ্ধত্য কিসের? আমি তো শুনছি, আমি খবর নিচ্ছি ওখান থেকে, যেমন সরকার পক্ষ খবর নিচ্ছে কি অবস্থা, মানে আইবি রিপোর্ট নেওয়ার চেষ্টা করছে যে ওনার কতটা ওখানে মানে শিকড় আছে, ওনার সঙ্গে কত মানুষের যোগ আছে, ওনার বিরুদ্ধে আইনি প্রসেস করলে আইন শৃঙ্খলার কোনো অবনতি হবে কিনা, তাহলে সেই মতো করে ব্যবস্থা করবে। ব্যবস্থা তো যত বড়ই প্রভাবশালী হন না কেন, সরকার দেশ চাইলে ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু মানে অন্য টাইপের কিছু না ঘটে যায়, সেই সব বেঁধে ব্যবস্থা নেওয়াটা দরকার আঁটোসাঁটো হয়ে। তো ফলে মানে উনি যেটা করছেন যে এটা একটা বলে দিলাম মানে একেবারে সব আমার দায়িত্ব খালাস হয়ে গেল, হ্যাঁ এইসব না, আবার মানে এফআইআর হচ্ছে যেটা আমি শুনছি, ফলে আইন মোতাবেক ব্যবস্থাটা নেওয়াটা উচিত। কারণ এইসব লোক যদি এই রকম অসম্মানজনক কথা বলেন এবং যা বডি ল্যাঙ্গুয়েজ আমি দর্শক শুনেছি কয়েকটা বক্তব্য, এদেরকে মানে এইরকমভাবে মানে খোলা রাখা যায় না, মানে এদের মুখ চিরতরে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। দেশের মানে সম্পদ নেতাজি, তাকে এরকম অসম্মান করার সাহস, এবং তারপরে উনি খুলে থাকবেন, এখনো খোলা থাকবেন। আর ছোট্ট একটা 17 সেকেন্ডের ক্লিপে ওই রকম ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে, এতটা সহজ না। আমার ধারণা সরকার পক্ষ নিশ্চয়ই ইনি যে অন্যায়টা করে ফেলেছেন ইতিমধ্যেই তার ব্যবস্থা একটা কিছু নিয়ে দেখাবে। আমি দর্শক আপনাদেরকে গতকালকে দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে আমরা কাউকে রেওয়াত করব না। উনি একটা বক্তব্য দিয়েছিলেন, আমি সেটা একটু জাস্ট শোনাই। সেই জায়গা থেকেই আমরা আশা রাখছি এবং মুখ্যমন্ত্রীকে যেভাবে কঠোর দেখছি আর কি এইসব ক্ষেত্রে, ফলে আমার মনে হয় না এই ছোট্ট ক্ষমার মাধ্যমে উনি সত্যিই মানে একেবারে নির্দোষ হয়ে যাবেন। কারণ উনি দেশের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস দলিল, সেটাকে অস্বীকার করেছেন এবং সেটা লোকের উপরে চাপিয়ে দিয়েছেন, প্রকাশ্যে বলেছেন। আপনি মনে মনে কি করেছেন, মনের কথা আমরা জানতে পারতাম না, কিন্তু সেটাকে নিয়ে ক্যাম্পেইন করা, প্রকাশ্যে বলা, এটা মারাত্মক অন্যায়। সেজন্যই আমার ধারণা রাজ্য সরকারও ছাড়বে না। কারণ মুখ্যমন্ত্রী সেদিন কি বলেছিলেন দর্শক একটু শোনাই। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে তো নিশ্চয়ই অন্য প্রদেশও একই ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এই সব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। এবং ব্যবস্থা নেওয়ার কথাটাও বলেছিলেন, ক্ষমা চাইতে হবে, ব্যবস্থা নেওয়া, ওইসব কথাগুলো সব আছে। তো সুতরাং সরকারের অবস্থান খুবই কঠোর এই সব ক্ষেত্রে। এবং আমি দেখছিলাম মুখ্যমন্ত্রীকে, আজকেও দেখছিলাম নেতাজির ছবি, মানে এমনিতেই একটা অর্ডার হয়েছে না নেতাজির ছবি সরকারি সব জায়গায় রাখা, এবং নেতাজির নামে আরও অনেক কিছু মানে বিভিন্ন সেবা কেন্দ্র ইত্যাদি খোলা। ফলে নেতাজিকে নিয়ে এই অনন্ত মহারাজ
আবারও বলছি, এনাকে কতজন মহারাজ হিসেবে মানেন এখন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া এনার মহারাজ হওয়ার ইতিহাস নিয়েও এখন বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন কিসের উনি মহারাজ, কিসের মহারাজ, কিসের ওনার ইতিহাস আছে, এই নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। যাই হোক, তো এখন একটা তো সত্যি তো ধাক্কা তো দিয়েছেন না বিজেপিকে, এই সরকারকে, কারণ উনি বিজেপির রাজ্যসভার এমপি, ফলে দলের সঙ্গে নামটা জড়িয়ে আছে, ফলে বিরাট একটা ড্যামেজ উনি কিন্তু করেছেন, দলকে সমস্যায় ফেলেছেন, সরকারকে সমস্যায় ফেলেছেন। তো এখন সেটাকে রক্ষা করার চেষ্টা, দায়টা এখন যেন মুখ্যমন্ত্রীর ওপরে এসে পড়েছে। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন এই জায়গা থেকে কন্ট্রোল করার। তো একদিকে আইনি প্রসেস, অন্যদিকে নেতাজিকে যে দল বা ওনারা যে অসম্মান করেন না, গভীর শ্রদ্ধার সঙ্গে দেখেন, তো সেটাও তারা আরও নানান কর্মসূচির মাধ্যমে দেখাচ্ছেন। ফলে যে ড্যামেজটা উনি করেছেন, মানুষের আবেগে আঘাতটা দিয়ে উনি একটা 17 সেকেন্ডের ক্ষমা চেয়ে নিলেন, ভাবলেন আমি সব ঠিক। কিন্তু আপনি সব ঠিক না, আপনি যে আঘাতটা করেছেন, বিজেপি দলও মনে করছে যে আঘাতটা করেছেন না, এটা সত্যি মারাত্মক একটা আঘাত হয়ে গেছে। বাঙালি গর্জে উঠেছেন না, বিশেষ করে দেশের অন্য প্রান্ত থেকেও মানুষ গর্জে উঠেছেন, এবং ওনাকে হটাতে হবে, ওনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, সেটা বলা হচ্ছে। ফলে এখন সেই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, তিনিও মানুষের মনে যে আঘাতটা হয়েছে সেটাকে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন, যে না, উনি যেটা বলছেন ওনার ব্যক্তিগত এবং অন্যায় করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা তো হবেই। আমরা নেতাজিকে যথেষ্ট সম্মান শ্রদ্ধার জায়গাতে রাখি, সেই জন্য নানান সব কর্মসূচি পালন করছেন। ফলে মুখ্যমন্ত্রীকে আলাদা একটা করতে হচ্ছে, যদিও প্রোগ্রামগুলো হয়ে থাকে, কিন্তু ইনি যে কাজটা করে দিয়েছেন একটা বাড়তি ধাক্কা। তো সেই জায়গাটায় রাজ্য সরকার পক্ষ, দল, তারা অবস্থান পরিষ্কার করেছে যে আমরা ওইভাবে নেতাজিকে কেন অসম্মান করবো, আমরা তো এটা অস্বীকার করি না। ফলে দর্শক, যেটা আমি বলতে চাইছি, যেভাবে উনি অসম্মান করেছেন, আর ছোট একটা ক্লিপে ক্ষমা চেয়েছেন বলে দেখাচ্ছেন, সত্যি কি এনাকে ক্ষমা করা যায় দর্শক? ওনার ক্ষমার যে ভাষা, এগুলো সত্যি কি, আর এবং বডি ল্যাঙ্গুয়েজ, বডির যে ভাষা, তাতে মনে হচ্ছে উনি সত্যিই দুঃখিত বা ক্ষমা প্রার্থী অন্তর থেকে, নাকি ওই হাত করা যাতে না ওঠে হাতে, সেই জন্যে জাস্ট একটা কৌশলী বার্তা, কিন্তু মনে মনে সেই অহংকার, ঔদ্ধত্য বা নেতাজির প্রতি অসম্মান করার যে মানসিকতা, সেটা এখনও বিরাজ করছে। দর্শক, বলবেন তো আপনারা কি বুঝলেন এই ছোট্ট একটা ক্লিপে, যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা এসছে, তাতে আপনাদের কি মত? যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।